नमस्कार बंधुरा निवेदितास किचेने आपनादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करी आमार सकल बंधुरा खूबই भालो आछेन, आमिও भालो आछि। बंधुरा आज के आपनादेर जोन्नो निये एसेछि एक तड़कार रेसिपि। आज के आमी जेभाবে रेसिपिटा बानाচ্ছি पुरो रेस्टुरेंट स्टाइल किन्तु घरोया पद्धतिते সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলের ভিডিওগুলো পুরোটা দেখে আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি এখানে 400 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি, বা এটাকে গ্রিন মুগ ডালও বলা হয়। ভালো করে ধুয়ে ওভারনাইট সোক করে রেখে দিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা খুব ভালো করে ধুয়ে নিতে হবে 7 থেকে 8 বার, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার ধপধপে জল বেরিয়ে আসছে। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে দেব। প্রেসার কুকারের মধ্যে পুরো ডালটা ঢেলে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। যতটুকু ডাল থাকবে তার থেকে 2 কর উঁচু জল দিলেই একদম ঠিকঠাক হয়ে যাবে সিদ্ধটা। তারপরে কিছুটা জল মিশিয়ে নিতে হয়। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে নুন দিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন বন্ধুরা। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটা আটকে দেব। এবার আমি 4 থেকে 5টা সিটি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ডালটা পুরোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটোর কুচানো। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নেব। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। একে একে 3টে ডিম দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নেব। ডিমটা আলাদা করে ভেজে নিলে খুব সুন্দর ছোট ছোট টুকরো করে ভাজা থাকে, পরে ভাজলে একদম মিশে যেতে পারে। এজন্য ডিমটা আগে আলাদা করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ওলট পালট করে ডিমটা আমি ভেজে নিয়েছি। ডিমটার এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ডালের ওপরেই আমি ডিমটা রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। ডিমটা ভাজার সময় তেলের পরিমাণটা একদম কম দেবেন। এখন এখানে 2 থেকে 3টে তেজপাতা আমি টুকরো টুকরো করে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এখানে কুচিয়ে রাখা প্রথমে পেঁয়াজটা দিয়ে নিলাম, তারপর আমি দিয়ে নেব এতে কুচিয়ে রাখা রসুনটা। একটু বেশি করে রসুন আর পেঁয়াজ কুচি দিলে তরকারিতে টেস্টটা খুব ভালো আসে। খুব ভালো করে পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এতে কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে নেব। টমেটোটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজ রসুন টমেটো এই মশলাগুলো একটু বেশি পরিমাণে দিলে তরকারিতে টেস্টটা দারুণ আসে। এজন্য খুব ভালো করে সব মশলাটা কষিয়ে নিতে হবে প্রথমে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এবার এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন এখানে কুচানো কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে নিলাম। এবার এখানে 1 প্যাকেট তরকার মশলা আমি দিয়ে নিয়েছি সানরাইজের। তরকার মশলাটা দিয়ে সব পেঁয়াজ রসুন টমেটোর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কারণ অনেক সময় মশলাটা ডাইরেক্ট দিয়ে দিলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেই জন্য আমি মশলাটা সবসময় কষিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তরকার ডাল আর ডিমটাও দিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা তরকার ডাল আর ডিমের অমলেট যেটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুনের মধ্যে আর টমেটোর মধ্যে,
এখন এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিতে হবে। আমি এখন প্রেসার কুকারটা ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব, কারণ তরকার ডালটার সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমি এখানে এখন 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি বন্ধুরা। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে মিষ্টিটা একটু কম দেবেন। এখানে তড়কা অনেকটাই ছিল, সেই জন্য 4 চামচ মিষ্টি একদম ঠিকঠাক লেগেছে। অনেকে ঝালের পরিমাণটা একটু বেশি খায়, মিষ্টিটা কম খায়, সেই স্বাদটা আপনারা বুঝে দেবেন। এখন আমি টেস্টটা করে নিচ্ছি। টেস্টটা অনুযায়ী নুন বা চিনি আপনারা আপনাদের বাড়িতে অ্যাড করতে পারেন। আমি এখানে আরও 1 চামচ পরিমাণে নুন অ্যাড করে দিলাম। 5 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকার কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে। দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এরকম তরকার ডাল রুটি, পরোটা বা লাচ্ছা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে ডেকোরেশনের জন্য উপরে একটু হালকা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে কসুরি মেথি দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কসুরি মেথি পছন্দ করে না বলে আমি দিইনি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি। ব্যাস, আমার তরকার ডাল রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এক তরকা একদম রেস্টুরেন্টের মতন। খাওয়ার আগে গরম গরম ঘি দিয়েও পরিবেশন করতে পারেন। আমরা ঘিটা দেব না বলেই ঘিটা অ্যাভয়েড করেছি। ব্যাস, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। এরকম করে আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো হবে, আর দোকানের থেকেও খুব ভালো করে বাড়িতে বানিয়ে তৈরি করে নেওয়া যায়। তাতে বাচ্চা, বড়, বয়স্করা সবাই খুব ভালোভাবে খেতে পারে। বাইরের দোকানেরটা অতটা হেলদিও হয় না, তাই জন্য বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি প্রেফার করি আমি। একদম লাস্টে নামানোর আগে অল্প একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার তরকার ডালের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।